হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যেটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে iMonetize অ্যাকাউন্ট। তো এটা একটা সিপিএ অ্যাকাউন্ট। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এটার ভিতরে যে ধরনের অফারগুলো আছে, এটার যে অপশনগুলো আছে সবগুলো সম্বন্ধে ধারণা দিব এবং আপনাদের কিভাবে লিঙ্ক ক্রিয়েট করে সেই লিঙ্ক থেকে আপনারা কাজ করবেন সম্পূর্ণ বিষয় আজকের ভিডিওতে দেখানো হবে। তো এর জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করি। তো ভিউয়ার্স, আপনারা iMonetize অ্যাকাউন্টে লগইন করার পর এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, তো সেই বিষয়গুলো হচ্ছে যে আপনারা এখান থেকে স্মার্ট লিঙ্ক যে অপশনটা আছে, তো এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারেন এবং এখান থেকে পেমেন্ট অপশনে আসার পর পেমেন্ট ডিটেলস অ্যাড করতে পারেন এবং পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারেন এবং পেমেন্টের যে টার্মসগুলো আছে সেগুলো সম্বন্ধে জানতে পারেন এবং এখানে আপনাদের ডোমেন নিজস্ব ডোমেন অ্যাড করতে পারেন। তো এটা আপনাদের প্রয়োজন নেই। তো আমি আপনাদেরকে এখান থেকে পেমেন্ট ডিটেলসের যে অপশনগুলো আছে এগুলো দেখাই। তো আপনারা এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনাদের যে কোনো ধরনের পেমেন্ট ডিটেলস অ্যাড করে নিতে পারেন এবং সেটা থেকে আপনারা রিকোয়েস্ট দেওয়ার পরে সেটাতে পেমেন্ট নিতে পারেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাদেরকে iMonetize অ্যাকাউন্ট যেটা অ্যাপ্রুভ দেয় সেটা হচ্ছে যে স্মার্ট লিঙ্ক অ্যাকাউন্ট। তো এরপরে আপনারা ম্যানেজারকে রিকোয়েস্ট করলে আপনাদেরকে এটা সিপিএ অ্যাকাউন্ট কনভার্ট করে দেবে। তো এই সিপিএ অ্যাকাউন্টের মধ্যে যে ধরনের অফারগুলো আছে, তো এখানে অপরচুনিটি এটাতে ক্লিক দিলে আপনারা এখান থেকে যে অফারগুলো আছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনাদের যে অফারগুলো দেখানো হবে এগুলো আপনারা যখন সিপিএতে কাজ করবেন তখন আপনাদের এখান থেকে সব কিছু সেট করে দেওয়া হবে এবং আপনাদেরকে প্রতিটা অফারে আলাদা আলাদাভাবে দেওয়া হবে। সেখান থেকে অফার আপনারা নিয়ে কাজ করতে পারেন। তো বর্তমান যেহেতু এটা স্মার্ট লিঙ্ক, সেক্ষেত্রে আমাদের এটা স্মার্ট লিঙ্ক হিসাবে ব্যবহার করতে হবে। তো স্মার্ট লিঙ্কে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে যদি নতুন স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করতে চান তো সেক্ষেত্রে এখানে ক্রিয়েট স্মার্ট লিঙ্ক এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা এখানে একটা নিকনেম দিতে পারেন যে আপনি যে স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট করলেন। অনেক সময় দেখা যায় যে আপনাদের একটা অ্যাকাউন্টে একাই কাজ করেন অথবা আপনাদের টিম অনুযায়ী কাজ করান। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে একটা নাম দিয়ে নেবেন যাতে পরবর্তীতে আপনি বুঝতে পারেন যে এটা ট্র্যাকার আপনি কি দিয়ে রাখছিলেন। তো এখানে আমি নিউ দিয়ে রাখলাম এবং এখান থেকে আমাদের ভার্টিক্যালটা চুজ করে নিতে হবে। তো ভার্টিক্যাল চুজ করে নেওয়ার জন্য এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের যে ধরনের যেটাতে আমরা কাজ করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে অনেক ধরনের ভার্টিক্যাল আছে। তো আপনারা যে ধরনের ভার্টিক্যালে কাজ করতে ইচ্ছুক সেই ভার্টিক্যাল এখান থেকে আপনারা সিলেক্ট করে কাজ করতে পারেন। আর যদি আপনারা এটা সম্বন্ধে সেরকম জ্ঞান না থাকে তাহলে আপনারা এখান থেকে ডেটিং যেটা আছে এটাতে ক্লিক দিয়ে এইটা থেকে লিঙ্ক ক্রিয়েট করে নেবেন। তো আপনারা এটাতে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে আপনাদের একটা ডিসক্রিপশন দেখানো আছে যে ইমেল ট্রাফিক এটা চলবে না, এরকম কিছু লেখা আছে। তো এখানে কি লেখা থাকে সেটা বিষয় না, আপনাদের ট্রাফিক কোয়ালিটি যদি ভালো হয় আপনারা যে কোনো ধরনের ট্রাফিক এখানে আনতে পারেন। আর এই লিঙ্কগুলো আপনারা সরাসরি প্রমোট না করে আপনাদের যে শর্টনার আছে সেই শর্টনারের মাধ্যমে ইউজ করলে আপনাদের ট্র্যাক করতে পারবে না যে আপনি ইমেল থেকে ট্রাফিক নিচ্ছেন না কি থেকে ট্রাফিক নিচ্ছেন, এটা ট্র্যাক করতে পারবে না। এরপরে আপনারা এখান থেকে ডোমেনটা সিলেক্ট করে দিবেন। এখানে যে ধরনের ডোমেনগুলো আছে এগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, মানে আপনাদের মেইন ডোমেন এটা থাকবে এবং শেষে কিছু লিঙ্ক দেওয়া থাকবে আর কি। তো আমি প্রথমটায় ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে টোকেন 1, তো এখানে আমি যে কোনো একজন একটা নাম লিখে দিলাম। তো আমি এটা এখানে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে অ্যাডভান্স অপশন আছে এগুলোতেও আপনারা চেক করে দেখতে পারেন। তো আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের এগুলোতে কোনো কিছু চেঞ্জ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরপরে আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক দিবেন। তো সেভ অপশনে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনাদের এই যে লিঙ্কটা আছে এটা সরাসরি সেভ হয়ে যাবে এবং আপনারা এখান থেকে চাইলেও এটা কপি করে নিতে পারেন অথবা আপনাদের যে স্মার্ট লিঙ্ক অপশনটা আছে এখান থেকে ম্যানেজ স্মার্ট লিঙ্ক যে অপশনটা আছে এটাতে আসলে আপনারা দেখতে পারবেন যে আপনারা যে স্মার্ট লিঙ্কগুলো এখান থেকে ক্রিয়েট করে নিয়েছিলেন। তো আপনারা এখানে যতগুলো স্মার্ট লিঙ্ক ক্রিয়েট করবেন সবগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন যে স্মার্ট লিঙ্কটা ক্রিয়েট করছিলাম এটা হচ্ছে যে নিউ নামে ক্রিয়েট করছিলাম। তো প্রথমে যেটা দেখাইতেছে এটা হচ্ছে যে সেই স্মার্ট লিঙ্ক। তো সেই লিঙ্কটি কপি করার জন্য এখানে আপনাদের এডিট অপশন আছে, এডিটে ক্লিক করতে হবে। তো এডিটে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আসার পরে শেষে আপনাদের লেখা থাকবে যে কপি টু ক্লিকবোর্ড। তো এখান থেকে আপনারা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর এই লিঙ্কটি আপনারা শর্টনার ইউজ করে তারপরে ওটা আপনাদের ট্রাফিকের কাছে প্রমোট করবেন। তো শর্টনার কিভাবে ইউজ করতে হয় এটা একটু দেখাই, একটা ফ্রি শর্টনার দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো
তো এখানে আমি ফ্রি শর্টনার দিয়ে দেখাচ্ছি, আপনারা এখান থেকে পেড শর্টনার দিয়ে কাজ করলে বেশি রেজাল্ট ভালো হবে এবং আপনাদের ট্রাফিক কোয়ালিটি যদি ভালো হয় সেক্ষেত্রে আপনাদের এরকম শর্টনার ইউজ করার প্রয়োজন নেই। আপনাদের যেমন খুশি সেরকমভাবে আপনাদের লিঙ্ক প্রমোট করতে পারেন। তো এরপর আপনারা এই লিঙ্কটি কপি করে নিয়ে এটা প্রমোট করবেন আর কি। তো এই লিঙ্কে কাজ করার পরে আপনাদের এখান থেকে যদি রিপোর্টে যান, তো রিপোর্ট দেখতে চান, তো সেক্ষেত্রে আপনাদের প্যানেলে এই নামটি শো করবে এবং আপনারা এই নামটি দেখতে পারবেন। তো আপনাদের প্যানেলে এরকম 10 জন কাজ করলে 10 জনের আলাদা আলাদা নাম দিয়ে আপনারা লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারেন এবং তাদের আলাদা আলাদা নাম আপনাদের প্যানেলে শো করবে। আর iMonetize অ্যাকাউন্টে $80 হলে আপনারা পেমেন্ট নিতে পারবেন। তো এখান থেকে আপনাদের যখন $80 হবে তখন আপনারা এখান থেকে পেমেন্ট ডিটেলসটা অ্যাড করে নিয়ে পেমেন্ট রিকোয়েস্ট দিয়ে পেমেন্টটা নিতে পারেন। তো এখানে আসার পর যখন আপনারা পেমেন্ট রিকোয়েস্ট দিবেন তখন কিন্তু নিচে এরকমভাবে দেখাবে যে এখানে আপনাদের ইনভয়েস ক্রিয়েট হয়ে আছে, এখনও এটা পেমেন্ট হয়নি। আর যখন এটা পেমেন্ট কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের এখানে পেমেন্ট হিস্ট্রিতে এটা চলে আসবে। তো পেমেন্ট হিস্ট্রিতে যখন আসবে তখন বুঝবেন যে আপনাদের যে পেমেন্টটা ইনভয়েস করছিলেন তো সেটা কমপ্লিটভাবে দেওয়া হয়েছে। আর ভিউয়ার্স, iMonetize অ্যাকাউন্ট কীভাবে অ্যাপ্রুভ নেওয়া যায়, তো এই ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে ট্রাই করে দেখতে পারেন। আর কথা হচ্ছে যে আপনাদের যদি কারো iMonetize অ্যাকাউন্ট লাগে তো সেক্ষেত্রে আপনারা আমাদের একটা ওয়েবসাইট আছে, আপনারা সবাই জানেন। আর আপনি নতুন হলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নেবেন। তো ওয়েবসাইটটা হচ্ছে যে cpaccount.today'sdeal.website। তো এটা আপনারা প্রথম কমেন্ট থেকে নিতে পারেন অথবা আপনাদের ভিডিও ডিসক্রিপশন যদি চেক করেন সেক্ষেত্রে সেখানে দেখতে পারবেন। তো এই সাইটে ঢোকার পর এখান থেকে আপনাদের যে কোনো ধরনের সিপি নেটওয়ার্ক প্রয়োজন হলে আমাদের এখান থেকে নিতে পারেন। আপনারা সাইটে আসার পর এখান থেকে আপনাদের যে অ্যাকাউন্ট প্রয়োজন তো সেই অ্যাকাউন্ট এখান থেকে অর্ডার করতে পারেন এবং কোনো সমস্যা হলে এখান থেকে লাইভ সাপোর্টে কথা বলতে পারেন অথবা এখানে দেখবেন যে হটলাইন নাম্বার দেওয়া আছে, তো এখানে কথা বলতে পারেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেন। এখান থেকে এই কর্নারে ক্লিক দিলে এখানে হোয়াটসঅ্যাপ দেখাবে এবং কল দেওয়ার জন্য নাম্বার এখানে দেখাবে। আপনারা হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে আপনাদের অর্ডারগুলো করতে পারেন এবং আপনারা যদি ইউটিউব থেকে আসেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই বলে আসবেন যে আমি ইউটিউব থেকে আসছি, সেক্ষেত্রে আপনাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।